উপস্থিত জাতির রাহবার, সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, জাতির বিবেক এবং আয়না, আমাদের সম্মানিত মিডিয়া কর্মীর ভাইয়েরা, আমাদের জন্য দিনরাত পরিশ্রম করা শ্রমিক এবং কৃষক ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শুনছেন আমাদের সম্মানিতা এবং শ্রদ্ধায়া মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ভালুকা তথা ময়মনসিংহবাসী, আপনারা সবাই কেমন আছেন? হাওর, আলহামদুলিল্লাহ, হাওর, জঙ্গল আর মহিষের শিং, এই তিন মিলে ময়মনসিংহ। বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির বিদ্যাপীঠ, পীঠস্থান এই ময়মনসিংহের এই মাটিতে কোরআনের এই মাহফিলের আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণও বেশি। আমরা সবাই সমন্বিত কণ্ঠে রবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন। আমরা গলার আওয়াজটা ছেড়ে দিয়ে পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোনো রকম ভূমিকায় না গিয়ে সরাসরি কোরআন আল কারীম থেকে আলোচনা শুরু করতে চাই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমার সাথে একটু কথা জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? বলুন তো দেখি, বুঝে থাকলে আজকে আমরা এই মাহফিলে একটি কিতাব থেকে আলোচনা করব। সেই কিতাবটির নাম কি? পিছনে ভাইরা রাগ করেছেন, একটু সবাই আওয়াজ ছেড়ে বলুন তো সেই কিতাবটির নাম কি? এই কোরআন পড়লে বরকত আছে না নাই? বাংলাদেশের মানুষ কোরআন পড়ে বেশি না কম? বরকতও বেশি না কম? সৌদি আরবের মানুষ কোরআন পড়ে বেশি না কম? বরকতও বেশি না কম? Gold mine has discovered covering an area of 125 kilometers in Makkah. মক্কাতে সৌদি আরবে মানুষ কোরআন আল কারীম তিলাওয়াত করে, যার বদৌলতে আল্লাহ তাআলা মক্কার 125 কিলোমিটার জোরে স্বর্ণের খনি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। স্বর্ণের দাম এখন কম না বেশি? আজকে কত ভরি জানেন? হ্যাঁ, 2,09,000 টাকা ভরি। যারা বর্তমানে বিয়ে করবেন, এই ভালুকাতে অনেক ভাইরা আছে না বর্তমানে বিয়ে করবে? ওই যে ভাই হাসতেছে, তার মানে ভাই বিয়ে করবে নাকি বিয়ে করেছে? বিয়ে করেছে। আচ্ছা, আরেকটা বিয়ে করার ধান্দায় আছে না? আমাদের পাশে বোনদের প্যান্ডেল আছে না? বোনরা কিন্তু পিটাইয়া সোজা করে ফেলবে, সাবধান। যারা বিয়ে করেন নাই, যারা বিয়ে করবে সামনে, গোল্ড দেওয়ার দরকার আছে না নেই? গোল্ডের দাম তো অনেক বেশি। এবার যারা বিয়ে করবেন তাদেরকে বলছি, আপনারা বোনদেরকে বলবেন গোল্ড দিতে পারবো না, উমরায় নিয়ে যাব। পারবেন ইনশাআল্লাহ? দেখবেন আপনিও খুশি, আপনার রবও খুশি, আপনার বউ খুশি। আল্লাহু আকবার। একটা বিপদ আছে এখানে। একজন ভাই আমাদের মাহফিল শুনে, ওয়াজ শুনে তিনি গিয়েছেন তার বউয়ের কাছে, বউ স্বর্ণ দিতে পারবো না, উমরায় নিয়ে যাব। বউ ভালো মানুষ, রাজি হয়ে গিয়েছেন উমরায়। বিয়ের পরে উমরায় চলে গিয়েছেন, উমরা শেষ করেছেন। স্বামী বলেছিল উমরা করাবেন, উমরা শেষ। এবার মার্কেটে তো ঘুরতে বের হয়েছেন। বউ ঘুরতে বের হয়ে বলতেছে, জামাই এইখানে যে সুন্দর সুন্দর স্বর্ণের ডিজাইন বাংলাদেশে পাইবো না, চলো আগে এখান থেকে উমরা করছি, স্বর্ণও কিনা দাও। ভেজাল কম না বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের স্ত্রীদেরকে, বোনদেরকে বেশি বেশি করে হাদিয়া দেওয়ার তৌফিক দিন। আমরা পড়ি আমিন। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের স্লোগান হবে কোরআন আছে যেখানে আমরা আছি। এই কোরআন পড়ে পড়ে অনেক অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন খ্রিস্টান পাদ্রী, তার নাম হচ্ছে ফাদার মির, রাশিয়ান একজন পাদ্রী। তিনি যখন এই কোরআনটা তিলাওয়াত করতে শুরু করেছেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরেকজন পাদ্রী ফাদার হিলারিয়ান হেগি, তিনি আমেরিকান একজন পাদ্রী,
খ্রিস্টান পাদ্রী হওয়ার জন্য তিনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন। তার মানে তিনি খ্রিস্টান চার্চে কাজ করবেন এই জন্য ডিগ্রি নিয়েছেন। তিনি যখন এই কোরআন আল কারীম তিলাওয়াত করতে শুরু করেছেন, কোরআন আল কারীমের ৭৪ নম্বর সূরাতুল মুদ্দাথিরের আয়াত যখন তিলাওয়াত করেছেন, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। তিনি যখন আয়াতটা তিলাওয়াত করেছেন, তিলু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এবং তিনি তার ফাদার হিলারিয়ান হেগি থেকে নাম রেখেছেন আব্দুল লতিফ। আপনারা একজন ব্যক্তির নাম শুনেছেন, ডক্টর মরিস বুখারী। তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী ছিলেন। তিনি যখন এই কোরআন আল কারীম তিলাওয়াত করতে শুরু করেছেন, তিনু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সৌদি আরবের একটি কনফারেন্সে দাঁড়িয়ে তিনি বলছেন, আই হ্যাভ কনভার্টেড টু ইসলাম এন্ড বিলিভ ইন দিস হোলি কোরআন। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। সম্প্রতি যারা ক্রিকেটকে পছন্দ করেন, যারা ক্রিকেট খেলা দেখেন বা যারা ফুটবল খেলা দেখেন, আপনাদের কাছে একটা পরিচিত নাম হচ্ছে দেব চৌধুরী। তিনি ক্রিকেট স্পোর্টস অ্যানালিস্ট, স্পোর্টস জার্নালিস্ট দেব চৌধুরী। তাকে একজন ভাই, মুসলমান ভাই, তিনি হিন্দু ছিলেন, একজন মুসলমান ভাই তাকে একটা কোরআন এক কপি দিয়েছে। এই দেব চৌধুরী তিনি কোরআনের কপিটাকে নিয়ে ঘরের সুন্দর একটা জায়গায় রেখে দিয়েছেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোরআন আর পড়া হয় না। একদিন কৌতূহল বশত তিনি কোরআনটাকে হাতে নিয়েছেন, হাতে নিয়ে পড়তে শুরু করেছেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is a book, there is no doubt, a guidance for those who are muttaqin. তিনি যখন কোরআনের আয়াতগুলো পড়েছেন, এই দেব চৌধুরী হিন্দু থেকে মুসলমান হয়ে গিয়েছে। আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আরেকজন যারা অভিনয় জগতে আছেন তারা আপনারা চিনবেন, তামিম মৃধা। তাকে একজন ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কপি দিয়েছেন, জীবনের কপি, একটা কোরআনের কপি দিয়েছেন। তিনি যখন কোরআন পড়তে শুরু করেছেন, তিনি প্র্যাকটিসিং মুসলমান হয়ে গিয়েছেন। কয়েকদিন আগে নৌবিহার নিয়ে, নৌবহর নিয়ে অমুসলিমরা গাজার দিকে খাবার নিয়ে চলেছে। সেখানে একজন ইটালিয়ান অ্যাক্টিভিস্ট তিনি ছিলেন সেই নৌবহরে, সুমুদ ফ্লোটিলা। সেই নৌবহরে মুসলমানদের সংঘর্ষে এসে, মুসলমানদের ইতিহাস জেনে সেই ইতালিয়ান অ্যাক্টিভিস্ট তিনু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করে, আমিন। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, একটু আওয়াজ করে পড়ুন তো আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তার আগে একটু দেখতে চাই আমাদের এই ময়মনসিংহের ভাইদের গলায় রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। আমি পড়ব লিল্লাহে তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। পড়া যাবে ইনশাআল্লাহ? আমি পড়ছি লিল্লাহে তাকবীর। না, ময়মনসিংহ ভাইদের গলায় কি শক্তি নাই, খাবার নাই? চট্টগ্রামের ভাইয়েরা গলা ফাটিয়ে চিৎকার করে তাকবীর পড়ে পারবেন ইনশাআল্লাহ? বদনাম করিয়েন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দীর্ঘ 12 ঘন্টা কোরআন আল কারীম রিসার্চ করে, হিস্টোরি, ইতিহাস, হাদিস রিসার্চ করে আপনাদের সামনে একটা টপিক, একটা বিষয়বস্তু নিয়ে এসেছি। আপনারা এই কথাগুলো না শুনে কে কে উঠে যাবেন দেখি? নাই। তার মানে ওয়াদা করছেন শেষ না করে কেউ উঠে যাবেন না, পারবেন ইনশাআল্লাহ? আজকে আমরা আলোচনা করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে কিভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করেছেন, কিভাবে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করেছেন। সামনে নির্বাচন আছে, যারা দেশ বিনির্মাণে অবদান রাখতে চান, নবীজি কিভাবে কল্যাণময় রাষ্ট্র গঠন করেছেন জানার দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা এসেছেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনা এসেছেন, সেই দিন মানুষ এত বেশি খুশি হয়েছে, মদিনার অন্য কোনো দিন মানুষ এত বেশি খুশি হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই বলতে শুরু করেছে কদ জাআ রাসূলুনা কদ জাআ হাবিবুনা। সবাই বলতে শুরু করেছে আমাদের রাসূল এসেছে, আমাদের হাবিব এসেছে। মদিনার মানুষ খুশি হবেই বা না কেন? তাদের ধরায় তো
তাদের কাছে তো ধরা দিয়েছে স্বয়ং আসমানের চাঁদ। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, নবীজির উটটা আস্তে আস্তে চলতে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির উটের লাগাম ধরে টানাটানি শুরু করে দিয়েছে। নবী আমাদের বাড়িতে চলেন, আমাদের বাড়িতে চলেন। প্রত্যেকটা মদিনার মানুষ নবীজির উটের লাগাম ধরে টানাটানি শুরু করেছে, নবী আমাদের বাড়িতে চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এইভাবে যদি উটের লাগাম ধরে টানাটানি শুরু করে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা তোমরা আমার উটের লাগাম ধরে টানাটানি করিও না, দাউহা ফাইন্নাহা মা'মুরা, তোমরা আমার উটের লাগাম ধরে টানাটানি করবে না, কারণ এই উটটা তো আমার কথা শুনবে না। এই উটটাকে একজন রব আদেশ দিয়ে পাঠিয়েছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটের লাগামটা ছেড়ে দাও। যখন সাহাবায়ে কেরাম নবীজির উটের লাগামটা ছেড়ে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা হাঁটি হাঁটি পা পা করে যেই জায়গাতে গিয়ে থেমে গিয়েছে, সেই জায়গাতেই আজকের মদিনা মুনাওয়ারার প্রথম দরজা হয়েছে। কেমন নবী পেয়েছেন, যেই নবী কথা বললে শরীয়ত হয়ে যায়। কেমন নবী পেয়েছেন, যেই নবী আঙ্গুল তুলে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কেমন নবী পেয়েছেন, যেই নবী পা তুললে আকাশে মেরাজে চলে যায়। কেমন নবী পেয়েছেন, যেই নবী যখন কোনো জমিনে পদার্পণ করেন সেই জমিনটা সোনার মদিনা হয়ে যায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা আস্তে আস্তে গিয়ে মদিনায় বসে গেল। নবীজি উট থেকে নামলেন না, আবার উটটা উঠে দাঁড়ালো। নবীজির উটটা আবার হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করলো, আগের জায়গায় চলে আসলো। এবার নবীজির উটটা যেই জায়গাতে এসে বসেছেন সেই জায়গাটা ছিল নবীজির মাতুল গোষ্ঠী বনু নাজ্জারের গ্রাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চেয়েছিলেন আমি বনু নাজ্জারের গ্রামে বসবাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু নাজ্জারের গ্রামে চলে গিয়েছেন, প্রত্যেকটা সাহাবী নবীজিকে বলতে শুরু করেছেন, নবী আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আইয়ু বুয়ুতি আহলিনা আকরাব, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার এই জায়গা থেকে তোমাদের মধ্যে থেকে কার বাড়িটা সবচেয়ে নিকটবর্তী বলো। তার মধ্যে একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, আমার বাড়িটা হচ্ছে এই খুবই সন্নিকটে, খুবই নিকটবর্তী। হাদিহি জারি ওয়া হাদিহি বাবি, এই তো আমার ঘর, এই তো আমার দরজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু আইয়ুব আল আনসারী ফান্তালিক ফাহাই লানা মাকিলা, চলো তাহলে তুমি আমাদের জন্য তোমার বাড়িতে একটু থাকার ব্যবস্থা করে দাও। আবু আইয়ুব আল আনসারীর দুই তলা বিশিষ্ট বাড়ি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সুফলু আরফাক, আবু আইয়ুব আল আনসারী আমি নিচের তলায় থাকবো, তুমি উপরের তলায় থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু আইয়ুব আল আনসারী বলে, নবী গো, আমি আপনাকে নিচের তলায় রেখে উপরের তলায় থাকতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নিচের তলায় থাকবো অনেক সাহাবায়ে কেরাম আমার সঙ্গে দেখা করতে আসবেন, অনেক মানুষ আমার সঙ্গে দেখা করতে আসবেন। আমি যদি উপরের তলায় চলে যাই তাহলে নিচের তলা দিয়ে যেতে হবে, তোমাদের জন্য কষ্ট হবে। আস-সুফলু আরফাক, আমি নিচের তলাতেই থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের তলায় থাকতে শুরু করলেন। একদিন রাতের ঘটনা আপনাদেরকে শোনাই। যারা নিজেদেরকে নবী প্রেমিক দাবি করেন,
যারা নিজেদেরকে আশিক রাসূল দাবি করেন, সাহাবায়ে কেরাম কেমন আশিক রাসূল ছিলেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আবু আইয়ুব আল আনসারী একদিন রাতের বেলা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, পানি খাবেন। এমন সময় তার হাত থেকে পানিটা পড়ে গিয়েছে। আবু আইয়ুব আল আনসারী চিন্তা করলেন, সর্বনাশ, পানিটা যদি টপ টপ করে নিচের তলায় পড়ে যায় আর আমার রাসূলের গায়ে এক ফোঁটা পানির ফোঁটা পড়ে যায়, তাহলে তো আমার রাসূলের ঘুমটা ভেঙে যাবে, আমার নবীজির কষ্ট হবে। আবু আইয়ুব আল আনসারী তিনি বলছেন, কোন শীত ছিল, গভীর ঠান্ডা ছিল, আর আমার ঘরে মাত্র একটা কম্বল ছিল। আমি সেই কম্বলটাকে বের করে পানির মেঝের পানিগুলো মুছে ফেলেছি। আল্লাহর কসম করে বলছি, আমার ঘরে আর কোনো কম্বল ছিল না। এই কোন শীতের মধ্যে আমি নবীজির ভালোবাসায় সারা রাত শীতের ঠান্ডা সহ্য করেছি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী না 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 না, আমরা উপরের তলায় থাকতে পারবো না, আপনি নবী নিচের তলায় থাকবেন, আমরা সাহাবী উপরের তলায় থাকবো, এমনটা হতে পারে না। আবু আইয়ুব আল আনসারীর অনুরোধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের তলায় চলে গেলেন। আমার ভাইরা খুব মন দিয়ে শুনতে হবে, আশিক রাসূল কাকে বলে, নবী প্রেমিক কাকে বলে, আল্লাহর রাসূল প্রেমিক কাকে বলে শুনুন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো খাবার রান্না করতেন, আগে তিনি নবীজিকে খাওয়াতেন, নবীজিকে খাওয়ানোর পরে আবু আইয়ুব আল আনসারী নিজে খেতেন, আর যার মাধ্যমে খাবারগুলো পাঠাতেন তাকে প্রশ্ন করতেন, নবীজি কোন জায়গায় আঙ্গুল লাগিয়ে খাবার খেয়েছেন আমাকে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আঙ্গুল লাগিয়ে খাবার খেয়েছেন, আবু আইয়ুব আল আনসারী ঠিক সেই জায়গাতে আঙ্গুল লাগিয়ে তিনিও খাবারগুলো খেয়েছেন। আল্লাহু আকবার। আশিক রাসূল কাকে বলে, আল্লাহ প্রেমিক কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসলেন, মদিনায় আসার কয়েকদিন পরেই নবীজির পরিবার মদিনাতে চলে এসেছে। সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা সবাই একটা কাফেলায় করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে নবীজি একটি সমৃদ্ধ রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য নবীজি চারটি কর্মসূচি গ্রহণ করেছেন। আমার ময়মনসিংহের ভাইরা যদি আমার কথা বুঝে থাকেন বলুন তো দেখি, কয়টা কর্মসূচি গ্রহণ করেছেন? পেছনে ভাইরা আওয়াজ করে বলতে হবে, কয়টা? খুব মন দিয়ে শুনুন। এক নম্বর, এই কথাগুলো সব জায়গায় পাবেন না, গুরুত্বপূর্ণ কিছু কথা ছুটে যাচ্ছে। এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য, সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য এক নম্বর কর্মসূচি গ্রহণ করেছেন। নবীজি মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করেছেন। দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মাঝে একতা ফিরিয়ে এনেছেন। তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে সংরক্ষণ করার জন্য, বহিরাগত আক্রমণ থেকে বাঁচানোর জন্য নবীজি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বীদের কিনে একটি সনদ গঠন করেছেন, তার নাম হচ্ছে মদিনা সনদ। আর চার নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য একটি মুজাহিদ বাহিনী গঠন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বলুন তো দেখি, কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য নবীজি কয়টা কর্মসূচি গ্রহণ করেছেন? তার মধ্যে এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করেছেন। এই তো কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি, নবীজি যখন মদিনায় এসেছেন সাহাবায়ে কেরাম ওটের লাগাম ধরে টানাটানি শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টানাটানি করিও না, যেই জায়গাতে ওটটা বসবে সেই জায়গাতে একটা মসজিদ বিনির্মাণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওটটা যেই জায়গাতে গিয়ে বসে গিয়েছে, সেই জায়গাটা ছিল দুইজন ইতিম বাচ্চার জায়গা। সেই দুইজন ইতিম বাচ্চা এই জায়গাটাকে বিক্রি করার জন্য গ্রাহক খুঁজতেছিল। সাহাবায়ে কেরাম সেই ইতিম বাচ্চাদের বললেন, শোনো, আমাদের নবী এই জায়গাতে একটা মসজিদ বিনির্মাণ করতে চান, কত টাকা তুমি দাম নেবে? দুইজন ইতিম বলে, এই নবী সম্পর্কে, মুহাম্মদ সম্পর্কে অনেক কথা শুনেছি, তার অনেক গুণাবলী শুনেছি, আমরা একটা শর্তে
মুহাম্মদের কাছে আমাদের জমিটা বিক্রি করতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, কি সেই শর্ত, বলো বলো। সেই দুইজন ইয়াতীম বলে, আমরা মুহাম্মদকে খুব কাছে থেকে দেখেছি, নবীজিকে খুব সুন্দর করে আমরা চিনেছি, আমরা এই জমিটুকু নবীজির কাছে বিক্রি করতে চাই না, বরং আমরা দুইজন ইয়াতীম আমাদের নবীজিকে এই জায়গাটা বিনামূল্যে দিতে চাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, দান করতে আল্লাহর রাস্তায় দিতে কলিজা লাগে। অনেক সময় দেখবেন কোটি টাকার মালিক, যখন তার কাছে আল্লাহর জন্য চাওয়া হয় 1 টাকা দিতে পারে না। এমন কিছু আল্লাহর বান্দা আছে, পকেটে 100 টাকা আছে, আল্লাহর জন্য চাওয়া হয়েছে 100তে 100ই দিয়ে দেয়, আছে না নেই? দান করতে কলিজা লাগে, সাহস লাগে, কপাল লাগে। ইয়েতিমরা বলে, না না না, আমরা না মুহাম্মাদের কাছে, নবীজির কাছে এই জমিটা বিক্রি করতে পারবো না, বিনামূল্যে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, দুইজন ইয়াতীম বাচ্চা, তাদের কাছ থেকে আমরা বিনামূল্যে জমিটা নিতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য দিয়ে, দাম দিয়ে সেই জমিটাকে তিনি কিনে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করতে শুরু করেছেন। নবীজি শুধু সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা বিনির্মাণ করো না। না, নবীজি নিজে কাজ করেছেন, খেজুর গাছ কেটেছেন, মাটিগুলো জড়ো করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কাজ করে তিনি মসজিদের নববী নির্মাণ করলেন। মসজিদে নববী, যারা আপনারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, কত সুন্দর মসজিদ হয়েছে, কত চমৎকার মসজিদ হয়েছে। নবীজির যুগে কিন্তু এত সুন্দর মসজিদ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ কেটে মসজিদে নববীর পিলার দিয়েছেন, আর চারপাশে নবীজি কাঁচা মাটির ওয়াল দিয়েছেন, আর নিচে পাথর এবং নুড়ি পাথর দিয়ে দিয়েছেন, আর উপরে খেজুর পাতার ছাউনি দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করেন, বৃষ্টি যখন চলে আসে, টপ টপ করে সাহাবায়ে কেরামদের মাটির উপরে, পায়ের উপরে, জমিনের উপরে মাটি পানি পড়ে। আর সাহাবায়ে কেরাম যখন বৃষ্টির সময় সিজদা চলে যায়, সাহাবায়ে কেরামদের কপালটা পর্যন্ত কাদার মধ্যে ভিজে যায়। সেই যুগে নবীজির মসজিদটা কাঁচা ছিল, কিন্তু মুসলমানদের ঈমানটা বড্ড পাকা ছিল। আজকে আমাদের মসজিদটা পাকা হয়েছে, কিন্তু আমাদের মুসলমানদের ঈমানটা বড্ড কাঁচা হয়ে গিয়েছে, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাকে বলেছে, এইটা হচ্ছে শেষ জামানার আলামত। নবীজির বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যখন মানুষ নিজেদের মসজিদ নিয়ে গর্ব করবে, নিজেদের মসজিদ নিয়ে অহংকার করবে। নবীজি একটা হাদিসে চমৎকার করে বললেন, ইন্না মিন আলামাতিস সাআ উলুবি আহলিল ফিসকি ফিল মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, মসজিদের মধ্যে পাপাচার, ফাসিক ফুজ্জারদের আওয়াজ বেড়ে যাবে। যখন কোনো মসজিদে কোনো পাপাচার প্রবেশ করবে, আর সেখানে যদি কোনো ময়লা দেখা যায়, ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে ধমক দিয়ে বলবে, বেটা এই জায়গাতে ময়লা কেন, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, শেষ জামানায় এমন কিছু ফাসিক, এমন কিছু পাপাচার আসবে, মসজিদে আসবে, মসজিদে তাদের গলাটা উচ্চ হয়ে যাবে। যখন কোনো ইমাম সাহেব কোরআন আল কারীম থেকে বাবা মার ওয়াজ করে, বাবা মার হকের ওয়াজ করে, প্রত্যেকটা মুসল্লি বলে, বাবা হুজুর মাশাআল্লাহ চমৎকার ওয়াজ করেছেন। আর সেই ইমাম সাহেবই যখন কোরআন থেকে বলে, যে কোরআন দিয়ে মসজিদ চলবে, সেই কোরআন দিয়ে সমাজ চলবে, যে কোরআন দিয়ে মসজিদ চলবে, সেই সমাজ, সেই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র চলবে। যখন ইমাম সাহেব একই কোরআন থেকে সেই কথা বলে, দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ তাদের মুখটা কালো হয়ে যায়, আছে না নেই? ভাই বুঝলাম না, ইমাম সাহেব একই কোরআন থেকে বলল যে আমাদের এই কোরআন দিয়ে মসজিদ পরিচালনা হবে, আপনি বাবা দিলেন। সেই কোরআন থেকে ইমাম সাহেব বলল এই কোরআন দিয়ে আমাদের সমাজ পরিচালনা হবে, তখন আপনার মুখটা কালো হয়ে গেল, তার মানে বোঝা যায় আপনি মুসলমান নন, আপনি মুসলমান নামের 1 নম্বরে মুনাফিক। ইসলাম এইটা থাকবে ড্রাইভিং সিটে, যিনি ড্রাইভার থাকেন তিনি গাড়িটাকে যেভাবে ঘোরান সেদিকে যায়। ইসলাম থাকে ড্রাইভিং সিটে, ইসলাম থাকবে বিজয়ী শক্তি হিসাবে, ইসলাম যাবে সংসদে। এই কথাটাকে মোল্লার নাকি আল্লাহ? চিল্লায় বলতে হবে, মোল্লার নাকি আল্লাহ? সেই কথাটাকে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ
الدين كله ولو كره المشركون রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, পৃথিবীতে যত নবী পাঠিয়েছি, যত আম্বিয়া কেরাম পাঠিয়েছি, সবাইকে আমি হিদায়াত দিয়ে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি জানো নাকি? যেন তারা দুনিয়াতে গিয়ে কোরআনটাকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, যেন তারা দুনিয়াতে গিয়ে ইসলামটাকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, মসজিদে এমন কিছু পাপাচার বেড়ে যাবে, মসজিদে গিয়ে তাদের উচ্চতা, আওয়াজটা উঁচু হয়ে যাবে। এইটা শেষ জামানার আলামত। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা কাঁচা ছিল, তবে নবীজির মসজিদের মুসল্লিদের ইমামটা বড্ড পাকা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মসজিদে নববী পুরো বিশ্বের সমৃদ্ধি এবং কল্যাণের বন্যা বয়ে দিয়েছিল। আজকে পুরো বিশ্বে প্রায় 30 লক্ষ মসজিদ আছে, আমাদের বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ মসজিদ আছে। কিন্তু দেখতে পাবেন এই 2.5 লক্ষ মসজিদ এর থাকার পরও আমার সমাজে মানুষ আস্তে আস্তে জাহেলিয়াতের দিকে চলে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে লম্বা একটা সময় ফ্যাসিস্ট এবং স্বৈরাচার খতিব সাহেবদেরকে কোরআনের সত্য কথাগুলো বলতে দেয় নাই। আমার বড্ড আফসোস লাগে, আপনি কোন জাতের খতিব হয়েছেন যে আপনি রিজিকের ভয়ে আপনি আল্লাহর কথাগুলো লুকিয়েছেন? আপনি কোন জাতের খতিব হয়েছেন? বড্ড আফসোস লাগে সেই সমস্ত মানুষের জন্য যারা রাজ্জাককে ভয় না পেয়ে রিজিককে ভয় পেয়ে আল্লাহর কথাগুলো লুকিয়েছে। সমাজে প্রিয় ভাইয়েরা, সব পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন হয়েছে। এবার সময় এসেছে মসজিদের স্বকীয়তা মসজিদে ফিরিয়ে না। দিকে দিকে আজ জ্বলিয়ে উঠেছে দ্বীন ইসলামীর আলমশাদ। ওরে বেখবর, তুইও জেগে উঠ, তুইও তোর প্রাণ প্রদীপ জ্বাল। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশের আসল পরিচয় হচ্ছে ইসলাম। চিল্লায় বলতে হবে, বাংলাদেশের আসল পরিচয় কি? ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে রাম জনতার হৃদয় জুড়ে পাক্কালাম, এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে রাম জনতার হৃদয় জুড়ে পাক্কালাম, এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, সবাই ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? সমাজের প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করে ফেলেছেন। এবার মসজিদে মুসলমানদেরকে কিভাবে ডাকবেন জানার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটাকে বিনির্মাণ করলেন। তার আগে বলতে চাই মসজিদের ভূমিকাগুলো কি। নবীজি কেন মসজিদে নববী বিনির্মাণ করেছেন? আমরা মসজিদটাকে কোন কোন কাজে বিনির্মাণ করব শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বিনির্মাণ করেছেন, এক নাম্বার কারণ হলো, বলুন তো দেখি, এখানে বিভিন্ন জায়গার মানুষরা আছেন। আমি ঢাকা থেকে একটা বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে এসেছি, আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি। অল্প সময়ে যত সংখ্যক মানুষের কাছে উপস্থাপন করতে পারবো, অল্প সময়ের মধ্যে আমি যদি এই বিষয়বস্তুটাই প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যে বোঝাতে চাইতাম, আমি কি 1 ঘন্টার মধ্যে পারতাম নাকি? হতে পারতো আমাদের 1 বছর লেগে যেত প্রত্যেকটা ঘরে মানুষের ঘরে পৌঁছানোর জন্য।
হতে পারে আমার পুরো জীবনটাই লেগে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ফর্মুলা ডেভেলপ করেছেন শুনো। নবীজি চিন্তা করলেন আমার এমন একটা সুন্দর জায়গা দরকার যে এই জায়গাতে বসে আমি অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবো। আর তার জন্য নবীজি মসজিদ নববী নির্মাণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ে অল্প মুহূর্তে প্রত্যেকটা মানুষের কাছে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে মসজিদ নববী নির্মাণ করেছেন। নবীজি মসজিদটাকে একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন। আমাদের মসজিদগুলো হয় এমন, নামাজ শেষ মসজিদে তালা মারে, আছে না নেই? নামাজ নাই মসজিদে খোলাও, এরকম মসজিদ আমাদের বাংলাদেশে নাই। কিন্তু নবীজির মসজিদ কখনো বন্ধ হতো? সব সময় নবীজির মসজিদটা খোলা থাকতো। নবীজির মসজিদটা ছিল একটা বিশ্ববিদ্যালয়। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোরআন শেখাতেন, ইসলাম শেখাতেন। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন মুসলমানদের মাঝে সম্প্রীতি বৃদ্ধি করার জন্য। যখন প্রত্যেকটা মুসলমান মসজিদে চলে আসবে, একজন ভাই আরেকজন ভাইয়ের খোঁজ খবর নেবে। দেখুন নবীজি কত সুন্দর ফর্মুলা ডেভেলপ করেছেন। নবীজি চিন্তা করলেন প্রত্যেকটা এলাকা থেকে মানুষ মসজিদে আসবে, আর নবীজি আমি প্রত্যেকটা মুসলমানের খোঁজ খবরগুলো রাখবো। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মুসলমানদের জন্য থাকার একটা জায়গা করেছেন মসজিদ নববীতে। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটাকে বিনির্মাণ করেছেন, মসজিদে নববী বিনির্মাণ করেছেন মসজিদ ভিত্তিক একটা সমাজ বিনির্মাণ করার জন্য। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করেছেন এই জন্য সমাজের প্রত্যেকটা কাজ, সমাজের বিয়ে হবে মসজিদে হবে, সমাজের বিচার হবে মসজিদে হবে, সমাজের প্রত্যেকটা কাজ মসজিদে হবে। এই ফর্মুলা দিয়ে নবীজি মসজিদে নববী নির্মাণ করেছে। এখন আমরা নবীজির এই ফর্মুলাকে পাশে রেখে আমরা নিজের একটা ফর্মুলা ডেভেলপ করেছি। মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এই মসজিদেও আছে। এই কথাটা মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এই মসজিদে লেখা আছে। অনেক মসজিদে এই কথাটা আছে না নেই? কোথায় পেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলা দিয়ে মসজিদ নববী নির্মাণ করেছেন, আপনি কোথায়? সুতরাং মুসলমানদের প্রত্যেকটা কাজ হবে আখিরাতমুখী। মুসলমান ব্যবসা করবে আখিরাতের জন্য, মুসলমান রাজনীতি করবে আখিরাতের জন্য, মুসলমান ইভেন ঘুমাবে তার জন্য সওয়াব রেখে দিয়েছেন যে মালিক। চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই ফর্মুলাটা আমাদের ইসলামে। আবার যখন হুজুর ইসলামী রাজনীতির কথা বলে মসজিদে, অনেক ভাইরা বলেন আচ্ছা হুজুর তো মসজিদে রাজনীতি শুরু করেছে, আছে না নেই? আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী বিনির্মাণ করেছেন ইসলামী রাজনীতি করার জন্য। তার মানে যারা ইসলামী রাজনীতি করবে তাদের রাজনীতি শুরু হবে মসজিদ থেকে, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী নির্মাণ করেছেন মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করার জন্য, একটি সুন্দর এবং সমৃদ্ধি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, ইসলামী রাষ্ট্র বিনির্মাণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী নির্মাণ করেছেন। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীকে একটা সুন্দর দাওয়াতের বাহ্যিক প্রতিরূপ বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীকে এত সুন্দর করে সাজিয়েছেন, যখন বাহির থেকে কোনো একজন অমুসলিম, যখন কোনো একজন খ্রিস্টান বা ইহুদি মুসলমানদের জন্য সাক্ষাৎ করার জন্য আসতো, তারা যখন মসজিদে নববীর বাহিরে যখন তারা দাঁড়াতো, মসজিদের ভিতরে মুসল্লিদের এক কাতারে যখন তারা দেখতে পেত, একজন ইমাম সাহেবের আন্ডারে তারা এক তাকবীরের সঙ্গে তারা রুকুতে চলে যায়, এক তাকবীরের সঙ্গে তারা সিজদায় চলে যায়। যখন কোনো অমুসলিম মুসলমানদের এই চমৎকার দৃশ্য মসজিদে দেখতে পেত, তারা নবীজির কাছে যাওয়ার আগেই তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে মসজিদ নববী নির্মাণ করেছেন মুজাহিদদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুজাহিদ বাহিনী, প্রত্যেকটা জিহাদের বাহিনী নবীজি মসজিদ নববী থেকে পাঠিয়েছেন। মুজাহিদ বাহিনীর জন্য টাকা পয়সা লাগবে, মসজিদে এসে ঘোষণা করেছেন মুজাহিদদের জন্য, জিহাদের জন্য সৈন্য লাগবে, মসজিদে এসে ঘোষণা করেছেন। তার মানে এই 7টি কারণে নবীজি মসজিদ নববী নির্মাণ করেছেন। আমাদের মসজিদটাকেও এই 7টি কারণে ব্যবহার করা দরকার, আছে না নেই? আরো আসতে বলেন, আছে না নেই? আল্লাহ যেন আমাদেরকে আমাদের মসজিদটাকে একটা বিশ্ববিদ্যালয়, শুধু মসজিদ নয়, একটা বিশ্ববিদ্যালয় হিসেবে গঠন করা তৌফিক দেয়। আমরা চিল্লায় পড়ি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদ নববী নির্মাণ করলেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসলেন, মসজিদ হয়ে গিয়েছে, এবার মুসলমানদেরকে ডাকবো কেমনে? একজন সাহাবী পরামর্শ দিলেন, নবী যখন নামাজের সময় হবে, যখন সালাতের সময় হবে, ঝান্ডা উড়িয়ে দেব, পতাকা উড়িয়ে দেব। আরেকজন সাহাবী বললেন, না, আগুন প্রজ্বলিত করব, তাহলে সাহাবায়ে কেরাম যারা আছেন তারা আগুন দেখে মসজিদে আসবেন। আরেকজন সাহাবী বললেন যে না নবী, আমরা সিংহা বাজাবো, সিংহার শব্দ শুনে সাহাবায়ে কেরাম মসজিদে আসবেন। আরেকজন বললেন না নবী, আমরা ঢোল বাজাবো, ঢোলের শব্দ শুনে সাহাবায়ে কেরাম মসজিদে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে পরামর্শ চাইলেন। যে সাহাবী বলেছিলেন নবী ঝান্ডা উড়িয়ে দেব, নবী যে বললেন না না, ঝান্ডা উড়িয়ে দিলে অনেক সাহাবায়ে কেরাম দেখতে পারবে না। 2 নম্বরে পরামর্শ দেওয়া হয়েছিল নবী আগুন প্রজ্বলিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, মসজিদের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাকার জন্য আগুন তো প্রজ্বলিত করে অগ্নি উপাসকরা আমরা করতে পারি। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল নবী সিংহা বাজাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিংহা বাজানো হচ্ছে খ্রিস্টানদের কাজ, মুসলমান করতে পারে। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল নবী যখন সালাতের সময় হবে ঢোল বাজাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, ঢোল বাজানো হচ্ছে ইহুদিদের কাজ, মুসলমান কোনোভাবেই ঢোল বাজাতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করলেন, সাহাবায়ে কেরাম 4টি পরামর্শ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ গ্রহণ করলেন না। নবীজি পরামর্শ গ্রহণ না করে সবাই সাহাবায়ে কেরাম চলে গেলেন। নবীজির বিখ্যাত একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন একজন মানুষ তিনি একটা সিংহা নিয়ে চলে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আমার ভাই, তুমি কি আমার কাছে এই সিংহাটি বিক্রি করবে নাকি? সেই ভাই বলে, বলো তুমি এই সিংহা দিয়ে কি করতে চাও? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার ভাই, এই সিংহা দিয়ে সালাতের সময় আসলে আমি সালাতের জন্য মানুষকে আহ্বান করব। সেই ব্যক্তিটি স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলে, ভাই আমি কি তোমাকে এর চেয়েও ভালো করে শিক্ষা দেব না? আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, হ্যাঁ এর চেয়েও ভালো কিছু শিক্ষা দাও। ঘুমের মধ্যে সেই ব্যক্তি বলে, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, সেই বাক্যগুলো তুমি আমার সঙ্গে পড়বে। আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, হ্যাঁ তুমি আমাকে শিখিয়ে দাও, আমি সেই বাক্যগুলো বলবো। সেই ঘুমের মধ্যে সেই সাহাবীকে সেই ব্যক্তি শিখিয়ে দিতে লাগলো, পড়ো তুমি আমার সঙ্গে পড়বে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদকে ঘুমের মধ্যে সেই ব্যক্তি এই বাক্যগুলো শিখিয়ে দিলেন। পরের দিন সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, নবী গো, এই স্বপ্নগুলো আমি দেখেছি, সত্যগুলো আমি দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ রে, সুসংবাদ গ্রহণ করো, কারণ তোমার স্বপ্নটা নিঃসন্দেহে সত্যি স্বপ্ন। আব্দুল্লাহ ইবনে যায়েদকে বললেন, যায়েদ রে, তুমি আমার বিলালের কাছে যাও, তোমার চেয়ে আমার বিলালের কণ্ঠটা সবচেয়ে বেশি উচ্চ, তুমি আমার বিলালের কাছে গিয়ে শব্দগুলো শিখিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আয়াতগুলো শিখিয়ে দিয়েছেন, শব্দগুলো শিখিয়ে দিয়েছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে দাঁড়িয়ে তিনি সৌচ্চ কণ্ঠে আযান দিতে তিনি শুরু করে দিয়েছেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের বাক্যগুলো শিখিয়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে মিটমিট করে হাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি রে ওমর, মিটমিট করে হাসো, ব্যাপারটা কি? তোমার কাহিনী তো বুঝতে পারলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী গো, আব্দুল্লাহ ইবনে যায়েদ যে শব্দগুলো আপনাকে বলেছে, এই শব্দগুলো আমি ওমর আমাকেও ঘুমের মধ্যে শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমিও দেখেছো তো আমাকে বললে না যে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী, আব্দুল্লাহ ইবনে যায়েদ আমার একজন ভাই, তিনি আপনার কাছে তার স্বপ্নগুলো বলছে, তার নামটা ইতিহাসের পাতায় উঠবে, যুগ যুগ ধরে মানুষ তার নামটাকে নেবে। আমি ওমর ফারুক চাই নাই যে তার সঙ্গে আমার নামটাও জড়িয়ে যাক। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন সাহাবী ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আযানের বাক্যগুলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণময় রাষ্ট্র, একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করেছেন।
দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের পাশাপাশি একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য মুসলমানদেরকে এক করেছেন, মুসলমানদের মাঝে ভালোবাসা বৃদ্ধি করেছেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মাঝে সম্পর্ক বৃদ্ধি করার জন্য, সাহাবায়ে কেরামদের মাঝে সম্পর্ক বৃদ্ধি করার জন্য নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, যখন তোমরা এক হয়ে যাবে, যখন তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করবে, আল্লাহর জন্য যখন তোমরা একজন আরেকজনকে ভালোবাসবে, আকাশের উপর থেকে যেই মালিক রহমত নাজিল করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? সেই কথাটাকে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসলমানরা একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে ভ্রাতৃত্বের বন্ধন, তোমরা যদি দুনিয়ার সব সম্পত্তি বিক্রি করে দিতে, এরপরও তোমরা এই ভ্রাতৃত্বের বন্ধন কিনতে পারতা? যেই মালিক আমাদেরকে মুসলমানদের মাঝে এই ভ্রাতৃত্বের বন্ধনটাকে মজবুত করেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? সেই কথাটাকে রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শোনো, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা দুইজন মুসলমান ভাই, একজন মুসলমানের উপরে আরেকজনের 5টা হক। চিল্লায় বলতে হবে কয়টা? পিছনের ভাইরা কয়টা? তার মধ্যে 1 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রদ্দুস সালাম। যখন কোন একজন মুসলমান ভাই আপনাকে সালাম দিবে, আপনি সালামের জবাব দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, ওয়া ইয়াদাতুল মারিদ। আপনার বাড়ির পাশে আপনার একজন মুসলমান ভাই অসুস্থ হয়ে পড়েছেন, তার উপরে হক হচ্ছে আপনি তাকে দেখতে যাবেন। 3 নম্বরে নবীজি বলেছেন, যখন কোন মুসলমান ইন্তেকাল করবে তার জানাজায় গিয়ে উপস্থিত হবেন। 4 নম্বরে নবীজি বলেছেন, ওয়া ইজাবাতুদ দাওয়া। যখন কোন মুসলমান আপনাকে দাওয়াত দিবে, সেই দাওয়াত কবুল করার দরকার আছে না নেই? 5 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন একজন মুসলমান ভাই হাঁচি দিবে, সে হাঁচি দেওয়াকে যে মালিক সুন্নাহ করে দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে সাহায্য করবে। যখন কোন একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করবে, সেই বান্দাকে যেই মালিক আকাশের উপর থেকে সাহায্য করার, আওয়াজ করে বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত মাহাব্বতি ফিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন একজন মুসলিম অন্য একজন মুসলমান ভাইকে ভালোবাসে আমি আল্লাহর জন্য, সেই মুসলমান ভাইটাকে আমি আল্লাহ ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুতাহাব্বুনা ফি জালালি। যখন কোন একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই আমি আল্লাহর জন্য ভালোবাসে, সেই মুসলমানের জন্য কিয়ামতের দিন এমন একটা নূরের সিংহাসন তৈরি হবে, আম্বিয়া কিরাম শহীদরা পর্যন্ত সেই সিংহাসন থেকে গর্ব করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে তোমরা কখনো দুষ্টটি গোপন করবে, কখনো প্রকাশ করবে? যখন কোন একজন মুসলমান আরেকজন মুসলমানের দোষটি প্রকাশ করে দেয়, মালিক বলেছেন আকাশের উপর থেকে মালিক সেই বান্দার দোষগুলোকে প্রকাশ করে দেয়। আর যখন কোনো মালিক কোনো বান্দার দোষটিগুলো প্রকাশ করে দেয়, সেই বান্দাকে মালিক ঘরের মধ্য থেকেও বেইজ্জতি করে ছাড়ে। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি অত্যাচার করা হবে, শাস্তি দেওয়া হবে, যে ব্যক্তি আরেকজন মুসলমান ভাইকে কষ্ট দিয়েছে। নাউযুবিল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু মিরআতুল লিল মুমিন। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের আয়না। আমি মুসলমান, আমি হচ্ছে আপনার আয়না, আপনি হচ্ছেন আমার আয়না। আয়নার কাজ কি?
যখন আয়নার সামনে দাঁড়াই আমার চেহারা কেমন, দৃষ্টি কোথায় আছে, সেই তথ্যগুলো আয়নাতে দেখা যায়। তার মানে আমি হচ্ছে আপনার আয়না, আপনি হচ্ছেন আমার আয়না। আমি যখন একটা ভুল করব আপনি আমাকে শুধরে দিবেন, আপনি ভুল করেছেন আমি শুধরে দিব। নাকি ফেসবুকে কি গালাগালি করবেন? হ্যাঁ, আমি ভুল করেছি আপনি আমাকে শুধরে দিবেন, আপনি ভুল করেছেন আমি আপনাকে শুধরে দেব। ফেসবুকে কি গালাগালি করা যাবে? আমাদের সমাজে কিছু ফেসবুক মুফতি আছে। ফেসবুক মুফতি চিনেন? হ্যাঁ, ফেসবুকে কি অমক হুজুরকে কি গালি, অমক হুজুরের কমেন্টে কি গালি দেয়, অমক হুজুরের কমেন্টে কি গালি দেয়, অমক হুজুরের কমেন্টে কি রিয়েকশন দিয়ে স্যার রিয়েক্ট দেয়, অ্যাংরি রিয়েক্ট দেয়। এমন ফেসবুক মুক্তি আমাদের সমাজে আছে না নেই? আচ্ছা, আমাদের সমাজে ফেসবুক নাই কার কার দেখি? ফেসবুক সবার আছে। বৃদ্ধ বাবা আপনারা ফেসবুক আছে? এত মানুষের ফেসবুক নেই। আমাদের সমাজে ইয়ংদের মাঝে ফেসবুক আছে না নেই? ফেসবুক এখন একটা ভাইরাল হয়ে গিয়েছে। কেমন ভাইরাল, কেমন ভাইরাস? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে। কেমন আছে? আমি শেষ করে দিচ্ছি। সমাজপ্রেমী ভাইরা, যেখানে ছিলাম আমাদের সমাজে কিছু ফেসবুক মুফতি আছে। ফেসবুক মুফতির কাজ হচ্ছে অমক হুজুরের কমেন্টে কি গালিগালাজ করে, অমক হুজুরকে কি গালিগালাজ করে। এমন ফেসবুক মুফতি আপনাদের সমাজে নাই? বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছেন, এখন তো ফেসবুকে ঝগড়া হয়, দুই বন্ধুর মাঝে ঝগড়া লেগেছে, এখন সামনাসামনি ঝগড়া করে না, ফেসবুকে ঝগড়া করে। এরকম বন্ধু আছে না নেই? যত প্রকার শত্রুতা সব বন্ধু সেই যা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসাই জইলা মরি। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যখন ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কই। ফেসবুকে এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, বকলম সব বলদগুলো বিচারপতি হইছে। এই সুযোগ সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আচ্ছা নেই প্রিয় ভাইয়েরা, যাদের শুধু আঙ্গুল চুলকায় অমক হুজুরকে গালিগালাজ করেন, মনে রাখবেন যে আঙ্গুল দিয়ে আপনি অমক হুজুরকে গালিগালাজ করছেন, এই আঙ্গুল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে কিছু ফেসবুক মুফতি আছে, ওলামায়ে কেরামদের মাঝে ঝামেলা লাগিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, একটা কথা বলে রাখছি, আমরা সমস্ত তন্ত্র মন্ত্র ভুলে আমরা এক ইসলামের জন্য কাজ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? চিল্লায় বলতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আওয়াজটা বলতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য মুসলমানদেরকে 2 নম্বরে এক করেছেন। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য মদিনা সনদ বিনির্মাণ করেছেন। মদিনাকে সংরক্ষিত করার জন্য, মদিনাকে বহিঃশক্তি থেকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টান এবং মুশরিক মুসলমানদের মাঝে একটা চুক্তি করেছেন। সেই চুক্তির নাম হলো মদিনা সনদ। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য, ইসলামের প্রথম রাষ্ট্র গঠন করার জন্য 4 নম্বরে একটি মুজাহিদ বাহিনী গঠন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় এসেছেন, মক্কার সেই কাফেররা সাহাবায়ে কেরামদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে মদিনাকে বাঁচানোর জন্য একটি মুসলিমদের মধ্য থেকে একটি মুজাহিদ বাহিনী গঠন করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমাদের সমাজে একটা মিসকনসেপশন আছে, জিহাদ এবং জঙ্গি এই দুইটা কিন্তু কোনোভাবে এক জিনিস। জিহাদ এবং যুদ্ধ করা হয়, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে
তার শক্তি শো অফ করার জন্য। এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে সেই দেশের ভূখণ্ডকে দখল করার জন্য, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে সেই দেশে নিজেদের কর্মসংস্থান তৈরি করার জন্য। আর জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য মুসলমান তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? সুতরাং যুদ্ধ এবং জিহাদ কোনোভাবে এক জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনী গঠন করেছেন জিহাদের জন্য। ততক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে সশস্ত্র কোনো জিহাদ হয়নি। মুসলমানদের মধ্যে সশস্ত্র জিহাদ হয়েছে, সংগ্রাম হয়েছে বদর প্রান্তরে। আপনাদের মনোযোগ কি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখুন প্রিয় ভাইয়েরা, বদর কেন হয়েছে, বদর কেন হলো, খুব মন দিয়ে শুনে যান। বদর হওয়ার পেছনে কাহিনীগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুজাহিদ বাহিনী গঠন করলেন ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য। পাশাপাশি নবীজি একটা গোয়েন্দা বাহিনী গঠন করলেন। সেই গোয়েন্দা বাহিনীকে বললেন, যখন মক্কা থেকে কোনো একটা বাণিজ্যিক কাফেলা সিরিয়ার দিকে যাবে তোমরা আমাকে খবর দিবে। নবীজির গোয়েন্দা টিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়েছে, নবী গো, মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়ার দিকে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই বাণিজ্যিক কাফেলা যদি সিরিয়ার দিকে যায় তাহলে আমাদের মুসলমানদেরকে তারা ক্ষতি সাধন করতে পারে। যে কোনোভাবেই হোক আবু সুফিয়ানকে আমাদেরকে আটকাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুজাহিদদেরকে পাঠিয়ে দিলেন, যাও আবু সুফিয়ানকে আটকে দাও। কিন্তু আবু সুফিয়ান তিনি অত্যন্ত কঠিন মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। আবু সুফিয়ান মুসলমানরা যাওয়ার আগে তিনি মদিনার রাস্তা পার হয়ে তিনি সিরিয়াতে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ান যখন সিরিয়া থেকে আসবে তখন তোমরা আমাকে সংবাদ দিবে। আবু সুফিয়ান সিরিয়া থেকে রওনা হয়ে গিয়েছেন বাণিজ্যিক কাফেলা নিয়ে। সেই কাফেলাতে 1000 উটের পিঠে 50,000 স্বর্ণমুদ্রা পরিমাণ মালামাল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা, এই মালামালগুলো যদি মক্কায় পৌঁছে যায় কাফেররা এই মালামালগুলো মুসলমানদেরকে হত্যা করার জন্য ব্যয় করবে। চলো চলো দেখি আবু সুফিয়ানকে যে কোনো মূল্যে আটকাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে বললেন, কোন কোন সাহাবী আমার সঙ্গে যাবে চলো। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো একটু সময় দেন, আমাদের কিছু ঘোড়াগুলো আমাদের কিছু বাহনগুলো চারণ ভূমিতে আছে, নিয়ে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমরা তো কোনো যুদ্ধে যাচ্ছি, অভিযানে যাচ্ছি, আবু সুফিয়ানকে শুধু আমরা আটকিয়ে দেব, কোনো যুদ্ধে যাচ্ছি না। সুতরাং তোমাদের মধ্য থেকে যাদের বাহনগুলো প্রয়োজন আছে, প্রস্তুত আছে, তোমরা আমার সঙ্গে চলো। ইতিহাসের কিতাবে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন কিংবা 314 জন কিংবা 317 জন কিংবা 319 জন, তার মানে 313 জনের বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাত্র ওট ছিল 70টি, ঘোড়া ছিল মাত্র 2টি। অন্যদিকে আবু সুফিয়ান শুনে ফেলেছে মুসলমানরা তাদের বাণিজ্যিক কাফেলাকে আটকানোর জন্য রওনা হয়ে গিয়েছে। আবু সুফিয়ান তিনি মক্কায় খবর পাঠিয়ে দিলেন আবু জেহেলের কাছে। আবু জেহেলকে বললেন, মুহাম্মদ তো আমাদেরকে আটকানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে, কি করা যায়, কি করা যায়। আবু জেহেল সংবাদটি শুনে তিনি বাহিনী গঠন করে ফেলেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন 1300 লোক একটা বাহিনী আবু জেহেল তিনি গঠন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জিহাদ করার জন্য আবু জেহেল মক্কা থেকে বের হয়ে গিয়েছে। আবু জেহেল তিনি বললেন, মক্কা থেকে বের হওয়ার সময় আবু জেহেল মক্কার কাবার গিলাফ ধরে দোয়া করলেন, মালিক, আমাদের মধ্য থেকে যারা সত্যের উপরে আছে, যারা ন্যায়ের উপরে আছে, দয়া করে মায়া করে আপনি তাদেরকে বিজয়ী দান করেন। আবু জেহেল তিনি কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু এটা হচ্ছে তাওহীদ বিল রুবুবিয়্যাহ, তাওহীদ বিল উবুদিয়্যাহ নয়। মুসলমান হওয়ার জন্য, ইসলামে আসার জন্য তাওহীদ বিল উবুদিয়্যাহ দরকার। ইসলামে আসার জন্য রবের সামনে সিজদা করা দরকার আছে না নেই? আওয়াজকে বলেন, সিজদা করা দরকার আছে না নেই? আবু জেহেল যখন মক্কা থেকে বের হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন একটা অভিযানের জন্য, আবু সুফিয়ানকে আটকানোর জন্য। আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলমানকে ধ্বংস করার জন্য বের হয়ে গিয়েছে। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বিরুদ্ধে বদর প্রান্তরে দাঁড়িয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাত্র 313 জন, আবু জেহেলের সঙ্গে 1300 জন, তার মধ্যে থেকে 300 জন চলে গিয়েছেন, আছে মাত্র 1000। 1000-এর বিরুদ্ধে
নবীজির সঙ্গে মাত্র 313 জন। ঝামেলা আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছে দোয়া করেছেন, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে নবীজিকে যে মালিক সাহায্য করেছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? সাহাবায়ে কেরাম নিজের জীবনে পরোয়া করেন নাই, ইসলামের পরোয়া করেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমাদের রক্ত যাবে, জীবন যাবে, ইসলাম থেকে এক বন্ধু আমরা সরে আসতে পারবো না, ঠিক কি না? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। পড়ুন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আওয়াজ করে পড়েন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি কর্মসূচি গ্রহণ করেছেন ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, সমৃদ্ধি রাষ্ট্র গঠন করার জন্য। নবীজি 1 নম্বর মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর মুসলমানদেরকে এক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর মদিনা সনদ গঠন করেছেন। 4 নম্বরে মুজাহিদ বাহিনী গঠন করেছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, যারা ইসলামী রাজনীতি করতে চান, যারা ইসলামটাকে বিজয় শক্তি হিসাবে দেখতে চান, যারা ইসলামটাকে সংসদে নিতে চান, এই চারটি কর্মসূচি বাস্তবায়ন করার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি কর্মসূচি বাস্তবায়ন করে ইসলামটাকে সংসদে নিয়ে আমাদের সমাজটাকে কোরআন দিয়ে বিনির্মাণ করার তৌফিক আমরা পড়ি আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরও কোনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপথ থেকে তা মুছে দেন আমরা পড়ি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।